প্রিয় দর্শক বন্ধু, আজকে যেই গাছটি সম্পর্কে দেখাবো তিনি কিন্তু হাজার সন্তানের জননী, মানে মাদার অফ 1000 প্ল্যান্ট। বিস্ময়কর এই গাছটি তার পাতায় ধারণ করে আছে হাজার হাজার সন্তান। চলুন এই গাছটি কেমন দেখতে দেখা যাক। এই সেই গ্রেট মাদার, যার সায়েন্টিফিক নাম হচ্ছে কালাঞ্চা ডায়াগ্রিমন্টিয়ানা। এর কমন নাম মাদার অফ 1000 প্ল্যান্টস হলেও এর কিন্তু আরও অনেক নাম আছে। মেক্সিকান হ্যাট বা ডেভিলস ব্যাকবোন, বা কেউ কেউ এটাকে বলে অ্যালিগেটর প্ল্যান্টস বা ক্রাউন অফ থর্নস, অনেক নাম। এই যে দেখুন, পাতার ধার ঘেঁষে একদম অসংখ্য ছোট ছোট চারা ভর্তি হয়ে আছে। অনেকগুলো চারা পড়েও গেছে হাওয়ায়, একটু হাওয়াতে বা নাড়া লাগলে এরা নিচে পড়ে এবং সেখানে রুট বেরোতে থাকে। এই দেখুন, এখানে অজস্র চারা হয়েছে। আমি এখান থেকে তুলে আবার লাগিয়েছি, কারণ অনেক সময় বাড়িতে গেস্ট এলে তারা বলে যে একটা চারা দিন, তো এখান থেকে তখন দিয়ে দিই। এই যে এইভাবে ছোট ছোট পটে আমি লাগিয়ে রাখি। এটা কিন্তু হাউস প্ল্যান্ট হিসেবে খুব ইজিলি রাখা যেতে পারে, এবং তার জন্য যা করতে হবে সেটাই এই ভিডিওতে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে দেব। এই চারাটি যখন কিনে এনেছিলাম তখন এর হাইট ছিল মাত্র 4 ইঞ্চি। তো দাম ছিল 50 টাকা থেকে 100 টাকার মধ্যে, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো আমি এই থালাটার মধ্যে লাগিয়েছিলাম। এই দেখুন, এই থালাটার মধ্যে আমি সব ধরনের বীজ ফেলে রাখি, এবং মাদার অফ 1000 প্ল্যান্টটা এখানে ছিল এই জন্য যে এখানে ছোট ছোট যে পাতার থেকে স্যাপলিংগুলো পড়বে এবং পরে রুট গজাতে সুবিধে হবে, তারপর এখান থেকে তুলে নিলেই হলো। এই দেখুন, হাওয়াতে এই মাকড়সার জালের সাথেও এই যে উড়ে উড়ে পড়ার সময় এখানে আটকে আছে। এটাও একটা স্যাকুল্যান্ট প্ল্যান্ট এবং সব ধরনের মাটিতেই হয়। তবে আপনি যখন লাগাবেন অবশ্যই স্যান্ডি সয়েল এবং ওয়েল ড্রেনড কিনা সেটা দেখে নেবেন। জল দাঁড়িয়ে থাকলে কিন্তু গাছ পচে নষ্ট হয়ে যাবে। এই গাছের মাটিও ক্যাকটাসের যেরকম মাটি তৈরি করে সেরকম করলে খুব ভালো হয়। আমি মাটি তৈরি করে রেখেছি। এই গাছটা এখান থেকে সরাতে হবে, কারণ অনেক বড় হয়ে গেছে। মাত্র 2 ইঞ্চি লম্বা এই থালাটা, তার মানে এর যে রুটগুলো রয়েছে সেটা একদম ছড়িয়ে গেছে থালার মধ্যে। কারণ এই থালাতে প্রচুর গাছ রয়েছে, করমচা গাছ। আমি যা কিছু সিড পাই এই থালার মধ্যে ফেলে রাখি, এবং সেখান থেকে যখন চারা বেরোয় সরিয়ে নিই। এই গাছের জন্য খুব একটা বড় টব দরকার হয় না। আপনি 6 থেকে 10 ইঞ্চি টবেই যথেষ্ট। তবে সব থেকে এটার জন্য একদম ঠিকঠাক হচ্ছে 8 ইঞ্চি টব। 3 ফিটের বেশি এটা লম্বা হয় না। আর এই গাছের আরেকটা সহজ জিনিস হচ্ছে যে প্রপোগেশন খুব সহজ উপায় হয়ে যায়। প্ল্যান্টলেটস থেকেই প্রচুর চারা পাবেন আপনি। এই গাছটি আমি এখান থেকে রিপ্লেস করব, কারণ এতটাই বড় হয়ে গেছে যে এ বেঁকে যাচ্ছে, এই থালার ভেতরে আর থাকা সম্ভব নয়। এটাকে আমি তুলে নিচ্ছি। একটু মাটি শুদ্ধ তোলা গেলে ভালো হতো, কিন্তু এখান থেকে তুলতে পারছি না মাটি শুদ্ধ, কারণ প্রচুর চারা রয়েছে অন্যান্য গাছের, সেইগুলো উঠে আসবে। তো মাটি ছাড়া তুললেও এটা কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ এটা ভীষণই একটা হার্ডি প্ল্যান্ট। আপাতত এই টবটার ভেতরে রাখলাম গাছটা। ভিডিওর সুবিধের জন্য আমি মাটি আগে থেকেই বানিয়ে রেখেছি। এখানে মাটিটা রয়েছে পুরো ক্যাকটাসের মাটির মতো, কিছু পাতা পচা সার রয়েছে, আছে গার্ডেন সয়েল এবং বালি, আর তার সাথে ছোট ছোট নুড়ি পাথর। আমার এই টবটিতে একদম কোনো হোল নেই, কারণ আমি পরিমিত জল দেব। মাটি শুকোলে তবেই আবার জল দিলে হবে। ছিদ্র না করেও আমি তলায় কিন্তু কিছু নুড়ি পাথর আর বালি দিলাম, গাছের রুট যাতে ভালো থাকে। বা পরবর্তীতে কখনো যদি দেখি যে রুট রট হচ্ছে, তখন তলা দিয়ে একটু ছিদ্র করে নিলেই হবে, ব্যাস। আপনারা যদি এটা প্রথম রোপণ করেন তাহলে অবশ্যই কিন্তু ছিদ্র করে নেবেন। বন্ধুরা, আপনারা আমার রোপণ পদ্ধতি দেখতে থাকুন, আর তার পাশাপাশি আমি বলে দিচ্ছি এই গাছের জন্য কী ধরনের লাইট এবং টেম্পারেচার দরকার। মাদার অফ 1000 প্ল্যান্ট প্রেফার করে দিনে 6 ঘন্টা লাইট। তবে কি জানেন, এটা হট ক্লাইমেটে কিন্তু ইনডাইরেক্ট সানলাইটেই খুব ভালো থাকে। আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তাই এটাকে ব্যালকনিতে রেখেছি, যাতে ডাইরেক্ট সানলাইটটা না আসে। আর আপনি ঘরের ভেতরেও রাখতে পারেন। আপনি যদি উষ্ণ অঞ্চলে থাকেন, তাহলে যদি বেশি রোদে রাখেন তাহলে পাতার রঙটা আপনি ঠিক পাবেন না, এটার সজীবতা নষ্ট হবে। তাই একটু তখন কম সানলাইট দিতে হবে। মন চাইলে হ্যাঙ্গিং পটেও রাখা যেতে পারে বেশ কয়েকটা চারা, তখনও কিন্তু দেখতে বেশ ভালো হয়। আর খাবার দাবারের ঝামেলা তো ভীষণ কম।
আপনি মাঝে সাঝে একটু একটু এনপিকে দিতে পারেন, মানে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। তবে এই গাছেও কিন্তু ফুল আসে, আমি একটু দেখাচ্ছি ফুলগুলো কীরকম হয়, এক ঝলক দেখে নিন। এই হচ্ছে এদের ফুল। পাতাগুলো ভীষণ নরম, একটু হাতে চাপ লাগলেই ভেঙে যায়, তাই খুব সাবধানে আমি গাছটি লাগালাম। তাতেও বোধহয় একটা পাতা ভেঙে গেছে। গাছটি ওই থালাতে থাকতে থাকতে লম্বা হয়ে গেছে বেশি, যার জন্য বেঁকে গেছে। তা আমি এখানে একটু লাঠি দিয়ে এটাকে সাপোর্ট দেব, তাতে এটা আবার সোজা হয়ে দাঁড়াবে। এখন একটু জলটা দিয়ে দিচ্ছি। প্রথম দিন যদিও হোল নেই, তাও একটু জলটা বেশি দিচ্ছি, তারপরে খুব কম জল দেব। মাটি একদম পুরোপুরি শক্ত হয়ে গেলে তবে জল দেব, এই কথাটা মাথায় রাখতে হবে। বন্ধুরা, এই একই প্রজাতির অন্য রঙের দুটো গাছ দেখাচ্ছি। একটা হচ্ছে পার্পল বাটারফ্লাই আর একটা হচ্ছে পিঙ্ক বাটারফ্লাই। কি অসাধারণ না দেখতে! এই যে আমার দর্শক বন্ধুদের মধ্যে যারা নিউ গার্ডেনার, তারা কিন্তু এই গাছটি অবশ্যই ট্রাই করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকে আসি, নমস্কার, খোদা হাফেজ।